আপনি শিখেন, আপনি শিখে যদি তারপরে ভুলে তারপর জানাবো। মূর্খ তুই জানিস প্রশ্ন করবেন আপনার উত্তর যদি কেউ না দেয় আপনার উত্তরটা দিতে হবে তো। এই ভাষা খারাপ দেখছেন আপনারা কোনোদিন, মানে মানুষের সাথে ভালো কথা বলতে শিখলেন না। আমাদের ভাষা কোনোদিন খারাপ হবে না ইনশাল্লাহ। আর আপনাকে আমি বারবার অনুরোধ জানাচ্ছি, আমার কথা শুনেন, আপনাদের কারোর ভাষা ঠিক নেই, এই জন্য আপনারা এই ডিবেট বলেন আর কি কোনো জায়গাতে এসে বলেন, আপনারা শুধু ভাষা গালি দিয়েই বেরিয়ে যান। তো আপনাকে একটা কথা বলবো, আপনার সাথে আমি বেশি কথা বলবো না, আপনি যেহেতু কোনো মূল আলেম না, কোনো বিষয় বুঝেন না। আমি এখন তালিব ইলম বুঝলেন। আচ্ছা, আপনি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক ইসলামের পথে। এবার প্রথম কথা শুনেন, হ্যাঁ যদি বেদাত হয় আপনাকে জুতার মালাও করতে হবে না, কারোর পায়ে ধরতে হবে না, শুধু একনিষ্ঠ ভাবে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবেন, ঠিক আছে? শুনুন আমার কথা শুনুন পরিপূর্ণ। হ্যাঁ শুনে বলেন বলেন শুনছি তো। আপনি যে বিষয়টি না ঘাটছেন, আমি বিষয় নিয়ে বই নিয়ে 14 খান বই নিয়ে বসে আছি, পড়ছি, বুঝতে পেরেছেন তো? এখন বই খুলে আসি। হ্যাঁ এবার আপনাকে কথা হচ্ছে যে আপনি আমার কথা শুনুন না। হ্যাঁ বলেন। আপনি হাদিস কোরআন পাঠানোর আগে নিজে আগে রিসার্চ করেন। আমি রিসার্চ করেছি দাদা। রিচার্জ নয়, রিসার্চ। রিসার্চ আচ্ছা, করেছি আমি। আপনাকে কোরআন থেকে দলিল দেবো, ঠিক আছে? কোরআনে একটা দাবার পর্যন্ত কথা ভুল নেই, আপনাকে কোরআন থেকে দলিল দেবো। ভাই হ্যালো বলেন, আপনার যে বাপ দাদা যেগুলো কিতাব লিখেছে কিনা, ভাষা ঠিক করেন আগে। না মানে আপনাদের যেগুলা যে ইয়ে আছে, আপনাদের মধ্যে যারা কিতাব লিখেছেন, আপনাদের কিতাব থেকে দলিল দেবো ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ, বেদাত না। আচ্ছা ঠিক আছে, আপনি বের করুন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আপনার সাথে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, যদি একটা নুসখা প্রমাণ করে দিতে পারেন যে ঈদে মিলাদুন নবী পালন করা সহিহ এই হাদিস কোরআন দিয়ে, তাহলে আপনার সাথে আমি ঈদে মিলাদুন পালন করব। এই ঈদে মিলাদুন নবীর যত হাদিস সব, একটু চুপ করেন, ঈদে মিলাদুন নবী না 19। আপনার সঙ্গে এখন আমার আপনার সাথে আমার কথা বলার সময় না, আপনি তো কোথাকার। শুনেন দেখেন, আবুল খাত্তাব, ভাই শুনেন, এই আবুল খাত্তাব, উমর বিন দেহিয়ার এইগুলো সব তৈরি, বুঝতে পেরেছেন? যিনি 544 হিজরিতে জন্মগ্রহণ করেন, 633 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। আপনার কেন, আপনার চ্যালেঞ্জ দিয়েছি তো, আপনাদের বংশ সময়কে চ্যালেঞ্জ দিয়েছি, হানাফি গোত্রের। আপনার সাথে চ্যালেঞ্জ থাকলো, আয়াত তো বহু দূরের কথা, একটা ভাই না। আচ্ছা আমি শুনে নিয়েছি ভাই, আপনি এবার প্রমাণ পেশ করেন, প্রমাণগুলো আমাকে পাঠান, তারপরে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? শুনে আপনি বেদাত বলেছেন, বেদাতের প্রুফগুলো আপনি দিন, আর কোন জায়গায় বসতে যাচ্ছেন বলছেন। এটা আপনি কে? আপনি আলেম নাকি? আপনি কে বলছেন? হ্যাঁ আমি আলিম বলছি। কি নাম আপনার? আমিলউদ্দিন রেজভী। আচ্ছা, আপনি বেদাতের দলিল হয় এটা জানেন? বেদাতের দলিল হয় এটা আপনি জানেন? বেদাত কয় প্রকার? বেদাত কয় প্রকার সে প্রকার, বেদাতের কি দলিল হয় সেটা আপনি জানেন? আপনি বেদাত বলেছেন না, আমি তো বেদাত বলিনি না। আল্লাহ, আপনাকে যে রেজভী সাহেব, আপনাকে যে প্রশ্নটা করছে, প্রশ্নের উত্তরটা দেন আগে। বেদাতের কি দলিল হয়? বেদাতের, হ্যাঁ, যেটা বেদাত হবে তোর বেদাতের দলিল অবশ্য হবে। আপনারা কোন মাদ্রাসায় পড়েছেন? আমরা তো বুঝতে পারি, ঘাস কেটে পড়েছেন না গুল মাজতে মাজতে, না ওই গুটকা খেয়ে পড়েছেন? ঠিক আছে শোনো, আমি বলার উদ্দেশ্যটা আছে, বেদাত যে বলেছেন আপনি কি না। আর ভাই শুনেন, আপনারা হাদিস কোরআন পড়েন না, শুধু ওই ইমামদের মত পড়ছেন। পড়েন, ইমামদের মত পড়াও ভালো, তার জন্য না। আপনারা বেদাতের শুনুন ভাইজান, রেজভী সাহেব আপনার পুরো নাম কি বললেন? আমিরউদ্দিন না? আলহামদুলিল্লাহ। আমিরউদ্দিন ভাই, রেজভী সাহেব আপনি আগে বেদাতের দলিল হয় কিনা এটা আগে গবেষণা করেন, ঠিক আছে? আর যে ভাইটা কল করেছিল, যে ভাইটা মুখের ভাষা খারাপ করলো, ওকে বলেন তুই আগে ভাষা শিখ। এই আগে যে ছেলেটা তালবে ইলম না কি বললো, ওকে বলেন তুই ওই কোন মাদ্রাসায় আগে ভাষা শিক্ষা অর্জন করাই। আমি বলতেছি এগুলার বিষয়ে অনেক কিছু বলছেন কিনা ভাইজান। রেজভী সাহেব আমি কাউকে তুচ্ছ করার কথা বলি না, আমরা তখনই কথা বলি যখন কোরআন হাদিসের বাইরে একটু যাই। দেখেন, আপনারা সবাই যে খারাপ তা নয়, আমি আপনাদের কাউকে খারাপ বলি না। মানুষ সবাই ভালো, আলহামদুলিল্লাহ। মানুষ সবাই পাপ করবে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নয়, তাই না? মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আপনাকে আমি আবারও বলছি ভাইজান, আপনি এই বেদাতের দলিল হয় কিনা এটা আগে জানেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, মিসকাত, নাসাই, তিরমিজি, ইবনে হিব্বান, যত হাদিস গ্রন্থ সব পড়েন, এবং ওই ঈদে মিলাদুন নবী সম্পর্কে যেগুলো পালন করছেন
ওগুলো একটু রিসার্চ করেন, একটু গবেষণা করেন ভাই আমার। শুধু ঝগড়া এই মারামারি না, আমিও কাটাকাটি। ঝগড়া যাচ্ছি না। বিষয়টা হচ্ছে আল্লাহর যত আপনাদের সৃষ্টি- আপনার বাড়ি কোথায় ভাইজান? হরিরামপুর। হরিরামপুর বলতে দক্ষিণ দিনাজপুর? আপনার বাড়ি? আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। একটু ভাই আপনাকে আমার এটা আকুল আবেদন আপনার কাছে যে আপনি একটু বিষয়গুলো করেন আগে, হ্যাঁ। যে হাদিসগুলো আপনার মান্যতা দিচ্ছেন কি না, হুম। শুনুন ভাই, যে হাদিসগুলো আমাকে মান্যতা দিচ্ছেন, এই হাদিসগুলা কে তৈরি করেছে জানেন? এই হাদিসগুলো তৈরি করেছে আপনার আবুল খাতাব উমর বিন দেহিয়া, জিন। আর এর যুগে গভর্নর ছিল কে জানেন? আপনারা এটা করেননি, আমি বলি। এই লোকটার যুগে গভর্নর ছিল আবু সাইদ মুজাফর উদ্দিন কুকুবুরি। আবু সাইদ মুজাফর উদ্দিন কুকুবুরি ছিল সেই যুগের গভর্নর, ক্রুসেড বিজেতা মিশরের সুলতান সালাহউদ্দিন আইয়ুবী কর্তৃক নিযুক্ত ইরাকের এরবল এলাকার গভর্নর ছিল এই লোকটা, ঠিক আছে? তো এই নিয়ে একটা প্রচলন ঘটিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের মিলাদুন্নবীর উদযাপন। সেই সময় সেই যুগটাকে একটু আপনি গবেষণা করেন। সেই যুগে যখন এটা পালন করা হতো তো নাচ গান সব চরম স্বেচ্ছাচারিতায় লিপ্ত হতো এরা সবাই। এরপরে যখন বড় বড় তখনকার যুগে তো আলেম ছিল, তাই না? তখনকার যুগে যিনারা আলেম ওলামা ইকরামগণ ছিলেন তিনারা এর বিরোধিতা করেছিল, হ্যাঁ। এর বিরোধিতা করাতে তখন বলা হয়েছিল যে এর পক্ষে কোনো সহিহ হাদিস নেই, এর পক্ষে কোরআন থেকে কোনো প্রমাণ নেই। তখন এই আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া মিথ্যা করে জাল ও বানোয়াট হাদিস তৈরি করেছিলেন। তৈরি করার পর এই আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকুরবি গভর্নরকে দিয়েছিলেন। আর দেওয়ার পর তখন তাকে এই মুজাফফর উদ্দিন কুকুবুরি 1000 স্বর্ণের মুদ্রা বকশিশ দিয়েছিল, শুধু জাল জয়ী হাদিস গুলো তৈরি করে ওর প্রমাণে যেন ওর কথাটাকে শক্ত করার জন্য। এই কথাটা একটু পড়েন। আর কোরআন থেকে যে দলিলটা দিতে চাচ্ছেন ওটা ভালোভাবে শুনি, সেটা তাফসীর সেটা একটু পড়েন ভাই। ঠিক আছে, আপনি বসবেন। আলহামদুলিল্লাহ। আমার সামনে বসলে ফোনে তো হবে না এগুলো, শুনুন, আমার সাথে বসার প্রয়োজন। অনেক ভাই বসার জন্য ফোন করেছে, আমি তাদেরকে এই কথাটাই বলেছি, ভাই একটু পড়াশোনা করেন, তারপর বসার আগে কথা আগে শুধু বসে তো মানুষ জানিয়ে লইল। আপনারা মনে করছেন, শুনুন একটা কথা বলি, যে কোনো জিনিসের ফয়সালা সামনাসামনি না হলে হবে না। না আপনারা মনে করছেন যে বসলেই শুধু সমাধান হয়, আগে পড়লে সমাধানটা হয়। কত লোক গাল দিয়ে আবার বললাম যে ভাই গাল না দিয়ে একটু পড়াশোনাটা করলে ভালো হয়। পড়াশোনা করে বুঝতে পেরে আবার তখন ভাই ক্ষমা চেয়েছে, বুঝতে পারলেন? কত প্রমাণ আছে। কি প্রমাণ আছে? অবশ্যই, আলহামদুলিল্লাহ। আপনাদের রেজবি টাইটেল না, আর কি যেন টাইটেল আছে, ওই ভাইয়েরাও কল করে মালদা। আমি যাই হোক, আমি ওটা বলতে চাইছি না, বলছি আল্লাহ বুঝদান করুন। আপনাদের কিতাবের মধ্যে যে রাসূলের শানের আপনারা এই জায়গাটাতে ভুল। আমাদের কিতাব কেন বলছেন? আমাদের কিতাব কেন, এই কথাটা একটু ভুল। আপনারা ওই কিতাবের মানতে যার যেটাকে মানে তাকে তো তার কিতাব বলা হবে কিনা? আপনার কথাটাই ভুল হচ্ছে। আমি যে গ্রামে বাস করবো তো আমাকে ওই গ্রামের বলা হবে কিনা? তাহলে হাদিসটা কি শুধু আমাদের? কোনটা? হাদিসগুলো আমাদের না সবার জন্য আল্লাহ রাসূল দেখেছেন? আল্লাহ রাসূল লিখেছে। ঠিক আছে, তাহলে আপনি আর কথা আল্লাহ রাসূল যে হাদিসগুলো দেখেছেন সব শুধু আমাদের জন্য, আপনাদের জন্য নয়। আপনারা মানবেন না? আল্লাহ নবী যেদিন জন্ম গ্রহণ করেন সেদিন। আচ্ছা বলেন তো রাসূলের জন্ম তারিখ কত তারিখ সঠিকটা? রাসূলের জন্ম রবিউল আউয়াল শরীফের 12 তারিখে শুভ সাদিকের টাইমে। কত? 12 তারিখ। এটাও ভুল বললেন। সহি মতে আপনি দেখে যান, এটা রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল নয়, এটা হবে 9 রবিউল আউয়াল সোমবার। এটা ভুল করছেন আপনারা। এটা ভুল। আপনারা ঠিক কোনটা করছেন তাহলে? 9 রবিউল আউয়াল সোমবার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আমি ক্ষণিকের জন্য থেমে যাচ্ছি। তা আপনারা 9 রবিউল আউয়াল শরীফ মানান না? মানাবো কেন? এটা জয়ীফ হাদিস, এগুলো যত ওই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যত হাদিস, যার জন্য সমস্ত কিছু তৈরি, সেটাই যদি জয়ীফ হয়ে যায়, তারই যদি প্রশংসা আপনারা করতে যার জন্য সমস্ত কিছু তৈরি বললেন, কি বললেন যে নবীকে সৃষ্টি না করে কি সৃষ্টি করতো না, তাই তো? না, কারণ আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি রাসূলকে করেছেন না? এই কথাটাও আল্লাহ গো কি করে যে বুঝাই। কি বললেন? আপনি বসেন না, কোন জায়গায় বসবেন? কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন না কি বললেন? কি বলেন কথা আরেকবার বলেন। কি বললাম? আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি রাসূলের পাককে করেছেন কিনা? শুধু উনি নয়, মুহাম্মদ মানুষ জাতি সবথেকে উত্তম।
তার মানুষের মধ্যে উত্তম, আরে ভাই মানুষ তো সবাই, এটা আপনার মেথরও মানুষ, এটা মুচিও মানুষ। এবার উনি নবী এবং মানুষের দিক দিয়ে, নবী রাসূলদের দিক দিয়ে সব থেকে উত্তম বড়। তো ওটাই তো বললাম, আল্লাহর যত সৃষ্টি রয়েছে তার মধ্যে ভাইজান, সব থেকে শুনুন, আমি পড়তে বসেছি, এখন একটু ব্যস্ত, পড়ছি, বই খুলে আসি। আপনি একটু, আপনাকে যেটা আমি উপদেশমূলক কথা বললাম, ছোট ভাই হিসেবে হোক, ভাই বুঝতে হিসেবে হোক, পেরেছি। শোনেন, বন্ধু হিসেবে হোক, একটু ভাই ওটা হাদিসগুলো একটু রিসার্চ করেন। হ্যাঁ, আপনারা একটু নিজেকে পরিবর্তন করুন। আলহামদুলিল্লাহ, ইংরেজি দালালি আমরা হয়ে যেভাবে কতদিন চলবেন পরিবর্তন বলেন? করেছি, আপনাদের সেই পরিবর্তনটাই আমরা চাইছি। আপনাদের কিতাব তেহজুরুন নাস, হিফজুল ঈমান, তাকওয়াতুল ঈমান, এই সমস্ত কিতাবে যে সমস্ত ভাষাগুলো লিখেছে, এই ভাষার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে উপরে ফলো করানো হচ্ছে, বুঝতে পারলেন? এমনি কিছু না। সাধারণ পাবলিক ঠিক আছে। আপনার, আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন এটা সহি, মানে এটা মান্যতা দেওয়া যাবে ঈদে মিলাদুন নবী? যেদিন নবী আগমন করেছেন সেই দিন হযরতে জিবরিল আমিন, ওটা আল্লাহ পাক ওনার দ্বারা ঝান্ডা লাগিয়েছেন পূর্ব পশ্চিম আর খানা কাবা বাইতুল্লাহতে, ফারিস্তাদের মিছিল চলেছে। তা আমরা সেই দিনটাকে অনুসরণ কেন করবো না রে ভাই? আপনি সেদিন অনুষ্ঠান করবেন কেন? অনুসরণ বলছি। অনুষ্ঠান করছেন কেন ওইভাবে? তো আচ্ছা, বিয়ে তো এমনিতে হয়ে যায়, 3 জন হলে বিয়ে হয়ে যাবে কিনা? দেখেন ভাইজান, আপনারা রোজ ভান্ডার কেন করছেন না? তাহলে একটা মেয়েকে হাত ধরে নিয়ে চলে যাবেন আদিবাসীর মতো, বিয়ে হয়ে গেল। আপনারা হাদিস কোরআন কিছুই দিতে জানেন না, পারবেন না। আমরা হাদিস কোরআন দিতে জানি। যুক্তি পেশ করেন আপনারা, মানে আপনারা ইহুদিদের মতো যুক্তি পেশ করেন, প্রমাণ পেশ যে কথা বলতে হবে, কোরআন হাদিস আমরা হাদিস কোরআন ঠিক জানি। আজ পর্যন্ত কোনো ওয়াহাবি দেওবন্দি জিততে পারেনি। আশরাফ আলী থানভী বলেন আর আপনার তাহের ওয়াহাবি বলেন, সব বদনা নিয়ে বাথরুমের বাহানা করে দৌড়িয়েছে। আপনাদের ভাষার কারণে ওরা ওখান থেকে চলে যায়। আমাদের ভাষার কারণে না, আপনাদের এত অরিজিনাল যদি হচ্ছে, ঠিক আছে, অরিজিনাল মাল সবসময় চ্যালেঞ্জ করবে, ডুপ্লিকেট চ্যালেঞ্জ করতে পারবে না রে দাদা। কথাতে বোঝা যাচ্ছে যে আপনারা মানে কোনো পড়াশোনাই করেন না। না আমরা পড়াশোনা করেছি। হ্যাঁ, আমি একটু বই পড়ছি ভাই, একটু ব্যস্ত আছি। আপনারা সারা জীবনে পড়বেন, কাজে দেবে না। ইবলিস শয়তান অনেক কিছু করেছিল, তাজিমে আদম আলাইহিস সালামের না করার কারণে সমস্ত ইবাদত নষ্ট। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, সব সময় উল্টাপাল্টা কথা বলতে নেই। না ইবলিস ইবাদত পড়েন না, আরে ভাই আপনি একটু পড়েন না। আপনারা আপনার 15 আগস্টে গেল, আপনারা বেদাতের ফতোয়া দিচ্ছেন না। আপনার বাপ দাদা, আপনার ছেলে স্কুলে গিয়ে স্বাধীনতা দিবস পালন করলো, নবীর জন্ম দিবসে সারা বিশ্ব জগৎ দোনো জাহান স্বাধীন হলো, সেই দিনটাকে আপনারা বেদাতের ফতোয়া দিচ্ছেন। কোনোদিন যাই না ভাই, কে যায় না সেটা আলাদা ব্যাপার। আপনারা তো গেছেন, শুধু আমাদের নাম দিচ্ছেন। আমাদের প্রতিটা মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালন হয়, বলেন আপনার প্রতিষ্ঠানে পালন হয় না? আমরা ভাই ওইভাবে অতটা মান্যতা দিই না। আমি পতাকা উঠান কিনা? তাহলে স্বাধীনতা দিয়ে ভারতবর্ষকে স্বাধীনকে লক্ষ্য করে করতে হবে না, প্রতিষ্ঠান উঠায়। তাহলে রাসূলের পাককে নিয়ে, রাসূল আসার দিনে দোনো জাহান স্বাধীন হয়েছে। এটা ভারতবর্ষ আছে, আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দিবে বলে হয়তো যাচ্ছে, তাও লোক জানের ভয় আপনারা জানের ভয় নয়, জানের ভয় নয়। আপনাকে আমি বারবার অনুরোধ জানাচ্ছি, আপনাকে শুনুন ভাই আমার রিজভী সাহেব, আপনি বেদাতের তারিফ করুন। বেদাতটা কি? আপনারা বেদাত খুব বলছেন। বেদাত মানে আপনি তো বেদাত কাকে বলে জানেন না। আমরা বেদাত বলি না তো, আমি প্রশ্ন জানি না তো কি করে বলে? আপনি বেদাত বলেছেন, আপনাকে বেদাত তারিফ করতে হবে। বেদাতের সংজ্ঞা কি বলুন আপনি? এই জন্যই মাঝে মাঝে বলি যে আপনাদেরকে আবার বেদাত নিয়ে পড়াশোনা করতে হবে। বেদাত আমরা হালালি তো, আমরা বেদাতই না তো। এই শুনুন, আপনাকে আবার অনুরোধ জানাচ্ছি, পড়েন ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পড়ছি ভাই, পরে কথা বলবো, পরে ফোন করেন আবার। হ্যাঁ, বেদাতের তারিফটা বলেন কেন, কি হলো? আপনি তো বেদাত কাকে বলে জানেন না। আপনি বলেন না। আপনি আমার সাথে তর্ক করতেছেন। আপনাকে বেদাত জানতে হবে। আপনি বেদাত বলেছেন। আমি কেন? শুনুন, আপনি বেদাত নিয়ে তর্ক করতেছেন, আপনাকে বলতে হবে না। বেদাত আপনি বলেছেন, তারিফটা করুন। আমি করতে যাব কেন? আমি জানি বলে তো বলছি। জানেন তো জানেন সবাই। আপনি জানেন, ঠিক আছে, কেন বেদাত সম্পর্কে আপনি জানেন না? আগে বেদাত কাকে বলে, বেদাত কি করলে হয়, কোন কাজটা বেদাত, এটা আগে জানেন, তারপর তর্ক করতে আসবেন, ঠিক আছে? তারপরে তর্ক করতে আসবেন, তারপরে ভাষা ঠিক আমি জানি না, ঠিক আছে, আপনি তো জানেন। আমি বলবো না তো, আগে আপনি শিখেন। আপনি শিখে যদি তারপরে ভুলে তারপর জানাবো। মূর্খ, তুই জানিস? প্রশ্ন করবেন, আপনার উত্তর যদি কেউ না দেয়, আপনাকে উত্তরটা দিতে হবে। এই ভাষা খারাপ দেখছেন আপনারা? কোনোদিন মানে মানুষের ভালো কথা বলতে শিখলেন না। আমাদের ভাষা কোনোদিন খারাপ পাবেন না ইনশাআল্লাহ। আর আপনাদের মুখের ভাষাই এত খারাপ যে শয়তান হার মেনে যাবে। ঠিক আছে, পড়াশোনা করেন। হ্যাঁ, পড়াশোনা করেন। যদি না পড়াশোনা করতে পারেন আমাকে শিখতে হবে। আমি শিখিয়ে দেবো আপনাদেরকে। আপনি আমার কাছে আসেন, আমি পড়া শিখিয়ে দেবো। আপনাদের আমার